এই মেয়ে সম্পর্কে ইয়াসিন আমাকে সব বলেছে। তুমি এখন এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর রোমান্টিক নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম তোমার চোখে দেখি। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। তোমার শোন না, ও আজও দাঁড়িয়ে আছে। আমি একটু ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ ঠিক আছে, যা। সেদিনকে আমাদের তোমার চোখে দেখি এই নাটকের মেইন ক্যারেক্টারের টনি এবং সালমা। এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সালমা রাস্তার উপরে রিলস বানাতে ব্যস্ত। হঠাৎ একটি বাইকের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট। তো চলুন আমরা দেখে নেব সালমার কি হবে সেটা আমরা দেখবো, আর কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাই। কিন্তু তাড়াতাড়ি চল। মেয়েটার কি হলো দেখি। বাইকে যাচ্ছিল টনি এবং ইয়াসিন, তাদের সঙ্গে ঘটে গেল সালমার বড় একটা অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্টের পরে সালমার কি পরিস্থিতি হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শেষ করে দেবে, তাড়াতাড়ি চল। কি হলো, চল। সালমার সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটলো সেখানে ইয়াসিন কোনোভাবেই টনিকে নামতে দিল না, কারণ নামলেই তারা মার খাবে। এই ভেবে তারা সেখান থেকে পালিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। তো সেই মেয়েটা। টনির সঙ্গে সালমা ধাক্কা লাগার পরে ইয়াসিন সালমাকে কি বলল যে আপনি কি চোখে অন্ধ, আপনি কি কিছু দেখতে পান না? সেখানে সালমা বলল হ্যাঁ, আমি একটা অন্ধ মেয়ে, আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের পরেই আমি আর কিছু দেখতে পাই না। সেখানে টনির ভিতরে একটা মায়া জমলো। তো চলুন আমরা দেখে নেব এখন টনি কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। টনির ভিতরে আলাদা একটা ফিলিংস কাজ করছে, কারণ টনিও তো একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছে। এটাই কি সেই মেয়ে? সেটা কিন্তু টনির ভিতরে ঘাটাঘাটি চলছে। টনি সালমাকে তার বাড়িতে রাখার জন্য সে এখান থেকে বেরিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি আপনি যান তাহলে। দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। টনি সালমাদের বাড়িতে সালমাকে রাখতে এসে সালমা বাড়িতে ঢোকার পরেই টনি যখন বেরিয়ে যাবে এখান থেকে, তখন তার কানে আসলো একটা ছোট্ট ঝামেলা সেই সালমাকে নিয়ে। তো চলুন আমরা দেখে নেব ঝামেলাটা কি, সালমাকে কি ধরনের ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। না বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাও যেতে হবে না। আমাকে ছেড়ে দাও। সালমাকে রেখে সালমার মা মারা গিয়েছে। তারপরে কিন্তু সালমার বাবা রামিসাকে বিয়ে করেছে। সেই রামিসা সালমাকে দেখতে পাচ্ছে না। সালমা যদি এই বাড়িতে থাকে, তার ছোট মেয়ে, তার নাকি খুব অসুবিধা হবে। তো চলুন আমরা দেখে নেব এখন কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে আমি সারাদিন খেতে দেখাতে হবে না। ও যেখানে যাচ্ছে যাক, তুমি এইদিকে এসো। সালমার বাড়িতে সালমাকে থাকতে দিচ্ছে না তার ছোট মা, আর তার বাবাও কিছু বলতে পারছে না। এখন সালমা এই বাড়ি ছেড়ে কোথায় যাবে, কার সঙ্গে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই সব কিছুর জন্য আমি কোথায় যাচ্ছেন? আপনি আপনি এখনো যাননি? টনি সালমার বাড়িতে রাখতে এসে তার কানে সালমাকে নিয়ে অনেক কথা শুনলো। সেই কারণেই কিন্তু টনি এই বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সালমা সেই বাড়ি থেকে বেরিয়েই টনিকে পাই। টনি সালমার হাত ধরে কোথায় নিয়ে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এর জন্যে আমি ওকে আমাদের রুমে নিয়ে আসলাম। একদম ঠিক করেছিস। টনি কোনোভাবেই সালমাকে একা ফেলে আসতে পারেনি। কেন? টনি যে ভুল কাজটা করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত এভাবে যদি হয়, সেইভাবেই কিন্তু টনি সালমাকে এনেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। কোনো অন্য মানুষের বাড়ির গার্জিয়ান থেকেও যদি না থাকে, এই রকম ঘটনা ঘটে, তাহলে সে কোথায় যাবে?
টনি যে কাজটা করেছে অবশ্যই ঠিক করেছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমা কতদিন থাকবে, টনিরা সালমাকে নিয়ে কি করবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি তোমার তো আমার প্রতি খেয়ালই নেই, যখনই ফোন করে শুধু কাজ আর কাজ। কদিন পরেই তো আমাদের বিয়ে, তুমি তো আমাকে সময়ই দাও না। টনির ছোটবেলা থেকেই তার বিয়ে ঠিক হয়ে আছে একটি মেয়ের সঙ্গে। সেই মেয়েটি টনিকে ফোন করেছে, কিন্তু টনি তার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড না। তার সত্ত্বেও তাকে কথা বলতে হচ্ছে, কারণ বাড়ি থেকে বিয়ে ঠিক করে রেখেছে। এখন টনি সালমাকে নিয়ে কি করবে, এই বাড়িতে সালমা কতদিন থাকবে, তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে আপনি বাথরুমে যাবেন, লাইট তো জ্বালাবেন। টনি ফোনে কথা বলছিল, হঠাৎ টনির কানে একটা আওয়াজ আসে, আর সেই আওয়াজ শুনে গেট খুলে দেখে সালমা পড়ে গেছে। সালমা এই বাড়িতে পড়বে এটা স্বাভাবিক, কারণ এই বাড়িটা তার মুখস্থ নেই যে কোন দিকে সিঁড়ি, কোন দিকে গেট, কোন দিকে ঘর। টনি সালমাকে কি বললো যে বাথরুমে যাবে, লাইটটা তো দেবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আলো জ্বেলে আর কি হবে, আমার কাছে তো দিন রাত সবই সমান। সরি। সালমার আজ এই পরিস্থিতির জন্য টনি নিজেই দায়ী, সেটা টনি ভালো মতোই জানে। সালমা টনিকে কি বললো যে অন্য মানুষের রাত্রি বাকি আর দিনই বাকি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওর কথা ভাবতে গেলে হবে? না, আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই? টনিকে যে বাড়ি থেকে ডাকছে, টনির বিয়ে কেনাকাটার ব্যাপার আছে। এখন সালমাকে কোথায় রাখবে, সালমাকে কি তাড়িয়ে দেবে এই বাড়ি থেকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি, আমি সালমাকে বিয়ে করব। কি সব পাগলের মতো বকছিস? ইয়াসিন কোনোভাবেই চাইছে না যে সালমার সঙ্গে টনি থাকুক। টনি সালমাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে সালমাকে ছাড়া টনি থাকতে পারছে না। অপরদিকে কি, সালমার যে এই পরিস্থিতি সেই কারণেই দায়ী কিন্তু টনি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি, আমি সালমাকে বিয়ে করব। কি সব পাগলের মতো বকছিস? সালমা মেনে নিয়েছে যে তার এই পৃথিবীতে কেউ নেই, সে সবার কাছে বোঝা হয়ে আছে। যার কাছে যাবে তার কাছেই সালমা নিজে বোঝা হয়ে থাকবে, সেটাই কিন্তু সালমা শিওর করে নিয়েছে। এখন সালমার মন থেকে প্রতিজ্ঞা যে এই টনিদেরকে ছেড়ে সে চলে যাবে। আসলে সে কোথায় যাবে, টনি কি সালমাকে ছাড়বে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একা যাচ্ছি না, তুইও যাচ্ছিস। করেছিল আজই আমাদেরকে বেরোতে হবে। টনি অফিস থেকে এসে রুমে যখন ঢুকলো তখন দেখছে যে ইয়াসিন তার জামা কাপড় ভাঁজ করে ব্যাগে ফুটছে। তাকে জিজ্ঞাসা করলো টনি যে কি ব্যাপার, তুই কি করছিস, কোথায় যাচ্ছিস? ইয়াসিন কি বললো যে আমি যাচ্ছি, তুইও যাচ্ছিস। তো চলুন আমরা দেখবো যে নেক্সট ভিডিওটি। লেটস গো। তো এখন আপনি কোথায় যাবেন? জানি না। ইয়াসিন জামা কাপড় ভাঁজ করে ব্যাগে ফুটছে এবং টনির সঙ্গে কথা বলছে। আর পিছনে আমরা কাকে দেখলাম, সালমাকে। সালমাও ব্যাগ নিয়ে এসে হাজির। সালমা কোথায় যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক, আমি আপনাদের জন্য অনেক দোয়া করব। ইয়াসিন টনি এই বাড়ি থেকে চলে যাবে তার নিজের বাড়িতে। এখন সালমা কি করবে, সালমাও নিজে পুরো ভেবে নিয়েছে যে আমাকেও একা থাকতে হবে, আমিও যেদিকে খুশি সেদিকে চলে যাব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দাঁড়ান, আপনি কোথাও যাবেন, আপনি আমাদের সঙ্গে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, তোমার চোখে দেখি। এই নাটকের মেন ক্যারেক্টারে ছিল টনি এবং সালমা। তারা যে নাটকই থাকুক না কেন খুবই সুন্দর হয়, তাদের অভিনয় খুবই সুন্দর। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।